গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে জয় মঙ্গলবার, হ্যাঁ, মঙ্গলবার। তাই আমরা এখন পুজো করতে যাচ্ছি। আমি একাই যাচ্ছি পুজো করতে। ওমকে উঠিয়ে দিয়েছি। ওমও এখন ঘরে পড়াশোনা শুরু করে দিয়েছে। বারবিও এখনও ওঠেনি সেরকম। হ্যাঁ, তো চলো যাই, পুজোটা সেরে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তো আমি বেরোচ্ছি এখন। হ্যাঁ, তো একটু পরে এসে পরে আবার কথা হচ্ছে। বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, পুজো করে চলে এলাম। মন্দিরে তো ভীষণ ভিড় ছিল। তাও এখানে পুজো পাশে তাও হলো। সেই সকাল থেকে একদম পুরো পুজো শুরু হয়ে যায়। তাও তাড়াতাড়ি সকাল সকাল গেছিলাম বলে তাও হয়ে গেল। আরও বেলাতে আরও বেশি বেশি ভিড় হচ্ছে। চলে এলাম, দেখি এবারে ওমবারবি কী করছে। হ্যাঁ, ওরা পড়তে বসেছে কি বসেনি, খাবার খেয়েছি কি খায়নি, দেখি এবারে। বিছানা টিছানাগুলো তো একদম সমস্ত পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর চারিদিকে যে আরও যে কাজ মাছ ছিল সেগুলো করলাম। রান্নাতেও কিছু কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নিয়েছি। আজকে তো জানেনই যে মঙ্গলবার দিন আমি দুপুরে লুচি খাই। আর একটুখানি যে প্রসাদটা দেয়, ওই চিড়ে প্রসাদটা, সেই প্রসাদটাও আমি একটুখানি খাই। তো আটাও আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার লুচিগুলো তাড়াতাড়ি করে নিই এবারে। হ্যাঁ, তো সমস্ত ময়দা মেখে রেখে নিয়েছি। এবারে এগুলো বেলবো, বেলে পরে ছাঁকবো। রান্নাঘরেও আমার রান্নার কাজ মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। যে যে রান্না ঠিক করেছিলাম শেষে রান্নাগুলো আমার করা হয়ে গেছে এসে পরে। এখানে এখানে যেমন সয়াবিনে আলুতে আর পটলে একটা তরকারি হয়েছে। তারপরে ভেন্ডিতে আলুতে একটা চচ্চড়ি মতো হয়েছে। আরও কি এখানে লুচিটা করব। তারপরে একটুখানি দেখি যদি কিছু তরকারি করি তো সেগুলো করব, তাহলেই আমার হয়ে যাবে। লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে। হ্যালো, লুচি ভাজা আমার স্টার্ট হয়ে গেছে। একদিকে বেলা হচ্ছে, একদিকে ভাজা হচ্ছে। এখন তো ওমবারবিরা ভাত খাবে। আমার লুচি খাওয়া দেখে ওমবারবিরাও বলছে আমরাও খাবো। এখন না, এত গরমে আর তোমাদেরকে লুচি তরকারি খেতে হবে না, তোমরা তোমাদের জন্য যে ভাত রান্না হয়েছে তোমরা আপনার সেগুলোই খাও। আর তোমরা আপনার বিকেলে ওদেরকে বিকেলে তখন দেবো লুচি। আজকে আমাদের বিকেলে একটু বাইরেও যাবার আছে। কোথায় যাচ্ছি দেখাবো, বিকেলেই বলবো সেটা, কখন যাচ্ছি না যাচ্ছি বিকেলেই জানাবো। একেবারে সমস্ত কাজকর্মগুলো করে নেবো, তারপরে আরেকবার, মানে প্রচণ্ড গরম। তো গরমে একদম পুরো অস্থির হয়ে গেছি। এই কটা লুচি মুচি হয়ে যাবে, তারপরে একেবারে আবার ফ্রেশ হয়ে পরে ড্রেসটাও চেঞ্জ করে নেবো। আর একটু ভাবছি একটু চানও করে নেবো। এখন তো সবসময় কিছু হচ্ছে না হচ্ছে, খালি জলই ঢালছি গায়ে। ওটাতে যেন সব থেকে বেশি আরাম লাগছে। চান করে আর জল খেয়ে এই দুটোতেই এখন বেশি আরাম লাগছে। তার জন্য একেবারে যখন কাজগুলো হয়ে যাচ্ছে তো হয়ে যাক, তারপরেই সব ইয়ে করবো। লুচি কটা করে নিই, লুচি কটা করার পরে ওমবারবিকেও খাবার দিয়ে দেবো। ওর বাপিও তো লুচি তরকারি খেয়ে ডিউটি চলে গেছে। লুচি তরকারি এসব যদি হয়েছে তাহলে তো ওর বাপি আর ভাত একদমই খাবে না। ওর বাপি লুচি তরকারি খেয়ে ডিউটি চলে গেছে। এবার আমি ভাবছি লুচি কটা করে পরে তারপরে ওমবারবিকে খাবারও দিয়ে দেবো। খাবার দেবো, ওদের সমস্ত খাবার দাবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নিজে খেয়ে নেব। আজকে তো এদের সঙ্গে খেলে যদি ছোঁয়াছুঁয়ি করে দেবে, তার জন্য ওদেরটা হয়ে যাবে। তারপরে আমি নিশ্চিন্তে আমিও খাবারটা খেয়ে নেব। তারপরে তো বিকেলে যাবার আছে, আপনাদেরকে তো বললামই। হ্যাঁ, তখন বিকেলে তখন যাবো একটুখানি। যখন যাবো তখনই আপনাদেরকে জানাবো কোথায় যাচ্ছি। যতই বৃষ্টি হোক আর যাই হোক, আমাদের এখানে গরমটা মানে ভীষণ পরিমাণে। একটু আগে এলাম এই কুলটির বাড়িতে, আমার বাবার বাড়িতে। ওম, বারবি, আমি তিনজনে এসেছি। বারবির বাপি আসেনি, বাপি ডিউটি গেছে।
তো আপনাদেরকে এটা আমি সকালে জানাইনি, কেন আমি কোনো ঠিক করতে পারিনি কি আমি আসবো কি আসবো না। মানে যা গরম পড়ে গেছে, এই গরমে মানে একদম ঠিক করতে হবে। হ্যাঁ, তো আমার ওই জন্য আমি এসেছি। কেন কালকে যে বাবার জন্মদিনে আমি কালকে বাবাকে পায়েসটা দিয়ে দেবো। হ্যাঁ, তো আরও দেরি করলে হয়তো আরও বেশি গরম হয়ে যেতে পারে, তার জন্য তাড়াতাড়ির মধ্যে দিয়ে দেবো। আর তারপরে ওমবারবিদের টিউশনি বা স্কুল স্টার্ট হয়ে গেলে তো আরও মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তো তার জন্যই ভাবছি যে কালকেই বাবাকে পায়েসটা দিয়ে দেবো বলে আমি আজকে এসে গেছি। আর তারপরে আসতেও ইচ্ছা করছিল, কারণ বাবাকে অনেকদিন দেখিনি। মা তো প্রায় দিনই আমার বাড়িতে যায় আমার সঙ্গে দেখা করতে, আমার ভাই যায়, রিয়া যায়, সবাই যায় আমার সঙ্গে দেখা করতে। কিন্তু বাবা তো চট করে যেতে পারে না আমার সঙ্গে দেখা করতে, তো তার জন্য বাবার সঙ্গে অনেকদিন পর দেখা হচ্ছে, ওটাও ভালো লাগছে। আর রিয়ানের জন্য, রিয়ানও এখানে ভীষণ মাতামাতি করে, ওটাও আমার খুব ভালো লাগে। তো এবারে দুদিন ধরে আমি থাকবো, এবার দেখতে থাকুন রিয়ান কী পরিমাণে বদমাইশি করছে। ও আমি আসাতেই ও একেবারে স্টার্ট করে দিয়েছে। এখানে আমরা এখন চা নিয়ে বসে গেছি, চায়ের আড্ডা চলছে এখানে। এখানে সবাই আছে, আমি, মা, বাবা, ওম, বারবি, এখানে সবাই মিলে চা খাচ্ছে এখানে। আর এই পুচুটা প্রচণ্ড বদমাইশি করে বেড়াচ্ছে। এখানে ওম বারবি খাবার খেতে বসে গেছে, এখানে আমিও খাবার খেতে বসে গেছি। আজকে আছে লুচি, ঘুগনি, মিষ্টি এসব আছে, তার সাথে একটু চাও নিয়েছি, নিয়ে খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে পরের দিন। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কাল ভীষণ গল্প হচ্ছিল। মা, বাবা, ভাই, রিয়া সবার সাথে ভীষণ গল্পতে মেতে উঠেছিল, তার জন্য আর ব্লগটা আর কমপ্লিট করিনি। তো আজ সকালে ভাবছি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড বাই।